ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে 9-10 যার ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ কিন্তু 23 মার্চ থেকে শুরু হচ্ছে এপ্রিল মে মাসের পর্যন্ত। এই WBSSC এই 9 এবং 10 প্রায় 40,000 ক্যান্ডিডেট কিন্তু ডাক পেয়েছেন বিভিন্ন বিষয়, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক। তো প্রত্যেকের প্রশ্ন এই মুহূর্তে লাস্ট মোমেন্টে যে প্রিপারেশন কিভাবে নেব, যারা এখনো প্রিপারেশন শুরু করেননি বা প্রিপারেশন করছেন কিন্তু প্রপার ভাবে করছেন কিনা বুঝতে পারছেন না, তাদের জন্য আমরা অলরেডি আগের ভিডিওতে WBSSC এর নেগেটিভ অ্যাক্টিভিটি অর্থাৎ যে ভুলগুলো করব না আলোচনা করেছি, যার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে আমরা আলোচনা করব তাহলে কি করব, যে কাজ যে অ্যাক্টিভিটি গুলো প্রপার ফলো করলে এসএসসি যে এক্সপার্টরা থাকেন, প্রথমত এসএসসি এর এক্সপার্ট কতজন থাকেন না, মূলত 4 জন থাকেন মিনিমাম এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই। এবং এই 4 জনের মধ্যে কিন্তু একজন থাকেন আপনার পার্সোনালিটি এক্সপার্ট, একজন পেডাগজি এক্সপার্ট, একজন অলরেডি সাইকোলজি এক্সপার্ট, চাইল্ড সাইকোলজি, একজন সাবজেক্ট এক্সপার্ট। কখনো কখনো সাবজেক্ট এক্সপার্ট একজনের জায়গায় দুজন হয়ে যায়। এইবারে আপনার কিন্তু শুধুমাত্র সাবজেক্টের নলেজ জানলে হবে না, এটাই সকলে ভুল করে। তাহলে আপনাকে জানতে হবে কিছু কি পেডাগজি এবং পার্সোনালিটির কিছু স্কিল। এই স্কিল গুলোর কি করবেন। দেখুন, নাম্বার 1, যে আপনি যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করছেন তাহলে প্রবেশের পূর্বে অনেকে কি থাকে না, প্রথম থেকে কিরকম শুকনো মুখ। মাথায় রাখবেন আপনি একজন টিচার 9-10 এর, আপনাকে দেখে স্টুডেন্টরা মানে ফলো করবে, আপনাকে আইডিয়াল মনে করে, তারা মডেল হিসাবে টিচারকে মনে করে। তাই আপনার মুখে সর্বদা হাসি ভাবটা থাকা দরকার, যেটা ইন্টারভিউতে এক্সপার্টরাও কিন্তু এক্সপেক্ট করেন। তাই ইন্টারভিউ রুমে প্রবেশের পূর্ব থেকে প্রবেশ মানে এক্সিট পর্যন্ত, বেরিয়ে আসা পর্যন্ত একটা হালকা হাসি ভাব থাকবেই আপনার মধ্যে, যেটা কখনোই যত প্রশ্ন থাকুক না কেন কখনোই যাতে আউট না হয়। দ্বিতীয়, এই ইন্টারভিউ রুমে প্রবেশের সময় দরজা যখন আমরা খুলি বা দরজা খুলবেন, সেই খোলার আগে কিন্তু অবশ্যই পারমিশন নেবেন। অনেকে পারমিশন নেন না, ডাইরেক্ট ঢুকে যান। বলুন যে স্যার আসতে পারি, ম্যাম আসতে পারি, স্যার আসতে পারি, কিংবা যদি ম্যাম থাকেন ম্যাম আসতে পারি, কিংবা স্যার আসবো, ম্যাম আসবো, যেমন খুশি। ওকে, আপনার মতন করে। তাই অবশ্যই পারমিশন নিন। নেক্সট, পারমিশন দেওয়া মাত্র প্রবেশ করবেন এবং প্রবেশ করা মাত্র সম্পূর্ণ দরজা বন্ধ করবেন, কারণ এইগুলো হচ্ছে পার্সোনালিটির স্কিল দেখা হয়। আপনার পার্সোনালিটি কেমন, কারণ আপনাকে বারবার বলছি আপনি একজন টিচার। তাই টিচারের মধ্যে টিচিং সুলভ কি পারফরমেন্স আছে তা দেখা হয়। তাই প্রবেশ করা মাত্রই দরজা সম্পূর্ণ বন্ধ করবেন। তারপরে মাথায় রাখুন না, আপনি যখন কারোর বাড়িতে যান, হয়তো কোথাও কারো কাছে গেছেন, প্রথমবার গেছেন, কি দেখছেন দরজা বন্ধ আছে, আপনি খুললেন, বললেন আসবো, পারমিশন দিলেন, তারপর আবার অলরেডি কি বন্ধ করেন, তার মানে এটা ম্যানার্স। ওখানেও কেউ আপনার পূর্ব পরিচিত নয়। নেক্সট, তারপর এক্সপার্টের দিকে অবশ্যই ঘুরবেন। দরজা বন্ধ করার পরে ধীর গতিতে এগোতে থাকুন। যদি মনে করেন যে আমি চিনি না, জানি না, তার মানে আমাকে অলরেডি কৃতজ্ঞতা স্বীকার করতে হয় বা নমস্কার জ্ঞাপন করে প্রত্যেককে সম্বোধন করুন। এবারে অনেকে যে ভুলটা করে, এক্সপার্টরা বসতে না বললে ওনারা বসে পড়েন না। অবশ্যই এক্সপার্ট যদি বসতে বলেন তবেই বসুন, নাহলে পারমিশন নিন, স্যার বসতে পারি, ম্যাম বসতে পারি। এবং বসার পরে কিন্তু অলরেডি যখন আমরা বসি, অনেক সময় কি চেয়ারে হেলান দিয়ে বসি, বাট অলরেডি টেবিলের দিকে ঝুঁকে বসি না, একদম মিডিল চেয়ারে বসবেন একদম। এবং বসার পর অবশ্যই ধন্যবাদ জানাতে ভুলবেন না। নেক্সট, অনেকে কি করেন, পরিচয় যখন কেউ জিজ্ঞাসা করে এক্সপার্টরা যে আপনার সংক্ষিপ্ত পরিচয় দিন বা শর্ট ইন্ট্রো দিন, তখন ইন্ট্রো শুরু করার আগে অবশ্যই আপনার ইন্ট্রো কি বলবেন সেটা সংক্ষিপ্ত আকারে তৈরি করে রাখুন। এই রিলেটেড ভিডিও অবশ্যই আমরা পরের সিরিজে দেব। সংক্ষিপ্ত আকারে আপনার অলরেডি সেলফ ইন্ট্রোডাকশন তৈরি করে রাখুন। নেক্সট, যদি পরিচয় জানতে চায় তাহলে অবশ্যই সংক্ষিপ্ত পরিচয় দেবেন, না হলে তো কিছু দেওয়ার দরকার নেই। এইবারে অনেকে ভুল যেটা করে এই জায়গায়, যে এক্সপার্টের দিকে না তাকিয়ে কখনো দরজার দিকে, কখনো এইদিকে, কখনো পরিকাঠের দিকে, কখনো ফ্যানের দিকে তাকায়। কেন? এর থেকে কি বোঝা যায় জানেন? যে আপনি নার্ভাস, আপনার মধ্যে কনফিডেন্স নেই, আপনি চোখে চোখ রেখে কথা বলতে ভয় পাচ্ছেন। তাই চোখে চোখ রেখে কথা বলুন, কিন্তু যিনি প্রশ্ন করছেন তার দিকে যতটা থাকবে দৃষ্টি, অন্যদের দিকে রাখবেন। এবং
প্রশ্নের উত্তর দিতে অনেকে কি করে গুলিয়ে ফেলে, নিজের মতন করে যা খুশি বলে। না, প্রত্যেকটি প্রশ্ন সংক্ষিপ্ত আকার উত্তর হবে এবং টু দা পয়েন্ট হবে। কোনো বিষয় জানা না থাকলে তাকে অ্যাভয়েড করুন, বলুন যে স্যার জানা নেই বা স্পষ্ট এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু ভুল বলবেন না। কারণ মাথায় রাখবেন, আপনি দুটো প্রশ্নের উত্তর না পারলে আপনার মাথা কাটা যাবে না, আপনি তার জন্য নাম্বার কমবে না, কিন্তু যদি ভুল বলেন নাম্বার কমবে। ওকে, এইবারে অনেকে কি করেন, ডেমো ঠিক হবার পরে, এইখানে কিন্তু মানে 11-12 এর ক্ষেত্রেও দেখেছি আমাদের প্রচুর পরিমাণে অলরেডি ক্যান্ডিডেট ছিল, যে দেখেছি কি করে সবাই না কাল্পনিক কথাবার্তা বলা শুরু করে। কেন করে আমি বুঝি না, এবং এক্সপার্টরা বলছেন যে ডাইরেক্ট কাল্পনিক শুরু করছে। তখন আমরা বলছি এগুলো কোত্থেকে পেয়েছে? না ইউটিউব থেকে। কারা দেয় এগুলো? মানে কিরকম বলছি, যে ক্লাসের রুমে যখন ডেমো শুরু করলেন তখন বলছে কি হে, কি মধু কেমন আছো, যদু কেমন আছো, রাম কেমন আছো, কে এসছো, এটা পড়েছিলে, কি ধরনের কথাবার্তা? আপনার ক্লাসরুমে ওখানে কেউ নেই, আপনার এক্সপার্টই কিন্তু স্টুডেন্ট। তাহলে আপনি কাল্পনিক কথাবার্তা বানিয়ে বানিয়ে কে বলেছেন? তার মানে আপনি তো একজন অভিনেতা, আপনি টিচার, আপনি অভিনেতা নয়। এক্সপার্টরা আপনার থেকে অভিনয় দেখতে চায় না, আপনি কেমন রিয়ালিটি বাস্তবে কেমন টিচিং করতে চান সেটা দেখতে চাইছেন। তাই ডাইরেক্ট ভাব বাচ্চে যাবেন, ডাইরেক্ট ভাব বাচ্চে যান। এক্সপার্টদেরকে স্টুডেন্ট মনে করুন, কিন্তু ওনারা কোনো প্রশ্ন দেবেন, উত্তর দেবেন না। তাই প্রশ্ন নিজে করুন, উত্তর নিজে দিন। প্রশ্ন নিজে করুন, উত্তর নিজে দিন, কিন্তু কোনো কাল্পনিক কোনো ধরনের ইমাজিন কথাবার্তা বলবেন না, যেটা আপনার জীবনের নেগেটিভ ইফেক্ট পড়ে। ভাব বাচ্চে কথা বলুন, প্রশ্ন নিজে করুন, উত্তর নিজে দিন, সংক্ষিপ্ত আকারে। এইখানে অনেকে আরেকটা জিনিস করে, পড়িয়ে যায় নিজের মতন করে, কি পড়াচ্ছে সে নিজেই জানে না, সে নিজের মতন পড়িয়ে যাচ্ছে। আপনাকে মাথায় রাখতে হবে, আপনি এক্সপার্টদের সামনে নিজের পারফরমেন্স দিতে যাননি, আপনি কেমন পড়াতে পারেন না পারেন তা এক্সপার্ট দেখতে চাইছে। তাই আপনাকে প্রশ্ন করে উত্তর দেওয়া মাত্র মানে আপনি স্টুডেন্টদের বা অন্য কাউকে বোঝাচ্ছেন। তাই এমন ভাবে পড়ান, এমন ভাবে প্রিপারেশন ডেমো নিন, যেখানে স্টুডেন্টরা অন্যরা বুঝতে পারে, নিজের জন্য নয়। অবশ্যই বোর্ডে অনেকে কি করে না মার্কার ও ডাস্টার মানে তোলে না, ডাস্টার প্রথমে মার্কার নিল, তারপর ডাস্টার নিল না, একসাথেই নেবেন। এবং ডাস্টার মার্কার যাতে না পড়ে, ওতে কি হয় যে বললাম নার্ভাসনেস, কনফিডেন্স নেই, সেটা বোঝা যায়। তাই আপনার কনফিডেন্স, নার্ভাস বোধ গুলোকে কোনোভাবেই বোঝাতে চাইবেন না, না থাকলেও। অবশ্যই আপনার ভয়েস মডুলেশন থাকবে, খুব জোরে হবে না, খুব আস্তে হবে না। শিক্ষার্থী এক্সপার্ট যারা রয়েছেন তাদেরকে সম্বোধন করতে ভুলবেন না ডেমোর সময়, ডেমোর শুরুতে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন। তাই এই জিনিসগুলো মাথায় রেখে প্রস্তুতি শুরু করুন। এবং আমাদের থেকে এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, আরো বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরির জন্য অবশ্যই আমাদের কমেন্ট করুন। শিক্ষা সংস্থান সর্বদা আপনাদের পাশে আছে, থাকবে। আমাদের প্রায় সিরিজ যাবে রিলেটেড। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, নোটিফিকেশন বার অন করুন, যাতে প্রতি মুহূর্তে ভিডিও আপলোড হলে আপনারা দেখতে পান এবং এগিয়ে চলেন। ধন্যবাদ।